যতবার গণতন্ত্র ধ্বংস হয়েছে, যতবার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনলি ফর দি ইলেকশন। ৭৩ সালের নির্বাচনের ভিত্তিতে আওয়ামী লীগ থেকে জাসদের জন্ম হয়েছে। শেখ হাসিনা এই ইলেকশন ম্যানিপুলেট করার কারণে তাকে আজকে এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় রাষ্ট্রকে যেতে হয়েছে। একদম প্রার্থীদেরকে, যাদেরকে আপনারা মনে করবেন যে সমস্ত প্রার্থীকে আপনাদের সন্দেহজনক মনে হবে তারা ভোট ম্যানিপুলেট করতে পারে, তাদেরকে এটাকে স্পষ্ট করে বলে দিবেন যে আমরা কিন্তু প্রয়োজনে পুরো ভোট বাতিল করে দিব। ওনারা আমাদের সাথে এটা একমত হয়েছেন যে ওনারা এই ধরনের একটা শক্ত অবস্থান ওনারা নেবেন। আমরা মনে করি ইলেকশন কমিশন এই নির্বাচনের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি, বাংলাদেশ যতবার গণতন্ত্র ধ্বংস হয়েছে, যতবার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনলি ফর দি ইলেকশন। আপনারা দেখবেন ৭০-এর নির্বাচনেও একটা ভালো ফলাফল নিয়ে যেটা হয়েছে সেখানে কিন্তু আমাদের গণতন্ত্র সাস্টেইন করে নাই। ফলে আমাদেরকে মুক্তিযুদ্ধের মতো একটা ব্যাপক অংশগ্রহণের মধ্যে দিয়ে, এটা গণহত্যার পরে মুক্তিযুদ্ধ এবং এরপরে আমাদের সংবিধান, আমাদের মানচিত্র, আমাদের রাষ্ট্রের সীমানা পর্যন্ত বদলাতে হয়েছে। ৭৩ সালের নির্বাচনের ভিত্তিতে আওয়ামী লীগ থেকে জাসদের জন্ম হয়েছে এবং সেই জাসদের ধারাক্রমে ৭৫ সালে বিভ্রান্ত ঘটনা ঘটেছে। একইভাবে আমরা দেখেছি পরবর্তী যতগুলো ইলেকশন পলিটিক্যাল পার্টির আন্ডারে হয়েছে, প্রত্যেকটা ইলেকশন ম্যানিপুলেটেড হয়েছে এবং তার ভিত্তিতে গণ অভ্যুত্থান বা রাষ্ট্রে অসন্তোষ হয়েছে। ৮৮ ইলেকশনের পরে এরশাদের পতন হয়েছে, আর শেখ হাসিনা এই ইলেকশন ম্যানিপুলেট করার কারণে তাকে আজকে এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় রাষ্ট্রকে যেতে হয়েছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, আপনারা যদি ট্রেডিশনাল ইলেকশন করতে চিন্তা করেন তাহলে আপনারা এই ১৪০০ মানুষের জীবন এবং হাজার হাজার মানুষের রক্তের জন্য আপনারা দায়ী থাকবেন। আপনাদেরকে একটা রেভলিউশনারি ইলেকশনের প্ল্যান করতে হবে, নতুন ধাঁচের ইলেকশনের চিন্তা করতে হবে। ট্রেডিশনাল জায়গায় যাবেন না, নতুন করে বিষয়গুলোকে ভাবেন। ওনারা নানা সমস্যাও তুলে ধরেছেন, আমরা আশা করি ওনারা আমাদের এই কথাটা রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা একটা ভালো ইলেকশন আমরা করতে চাই এবং করার ইচ্ছা আমরা রাখি।